একটা সময় ছিল যখন বাংলা সিনেমা নিয়ে গোটা বিশ্বে চর্চা হতো। বাংলা ছবি দেখার পদবেশ নেই বোধহয়। কত হলিউড ছবি সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটকের বাংলা ছবি থেকে ইন্সপিরেশন নিয়ে তৈরি। বাংলা সিনেমার একটা ক্লাস ছিল যেগুলো রীতিমতো বিদেশে প্রশংসিত হতো এবং বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যালে পুরস্কার জিতত। সেই ছবিগুলো কমার্শিয়াল হিট হোক বা না হোক, প্যারালালি কমার্শিয়াল ছবিও হতো যেটা ইন্ডাস্ট্রিকে রান করত। সত্যজিৎ রায় তার কাজের জন্য ওয়ার্ল্ড সিনেমার কন্ট্রিবিউশনের জন্য একাডেমি থেকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পায়, আর সেই ঘিয়ের গন্ধ আমরা এখনো শুকে চলেছি। বিশ্বজুড়ে প্রায় 30 কোটি মানুষ বাংলা বলে এবং বাংলা সিনেমা দেখে প্রায় 10 কোটি মানুষ। এক সময় বাংলা সিনেমা রাজ করত, আন্তর্জাতিক স্তরে বাংলা সিনেমা পুরস্কার পেত, কমার্শিয়ালি হিটও হতো। অমিতাভ বচ্চন থেকে শুরু করে বহু বলিউড অভিনেতা বাংলায় এসে কাজ করেছে, বাংলা ছবি হিন্দিতে রিমেক হয়েছে। আরও যদি পরে দেখি, আর্ট হাউস ছবি তো চলছিলই, কিন্তু 2002 সালে 7 রেকর্ড বক্স অফিস কালেকশন হয়। এত ইনকাম করেছে যে তার কোনো এক্স্যাক্ট ফিগার জানা যায়নি। এক সময় চাঁদের পাহাড়, অ্যামাজন অভিযানের মতন হায়েস্ট গ্রসিং মুভি এসেছে, আর আজ বাংলা সিনেমার পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ করতে হচ্ছে। কিছুদিন আগেই অনুরাগ কাশ্যপ বাংলা সিনেমাকে ঘাটিয়া বলেছিলেন। সেটা নিয়ে কেউ কত কথা বলল, কিন্তু একজন বাইরে থেকে এসে বাংলায় এটা বলার সাহস কোথা থেকে পেল? কারণ আমরাই দিয়েছি। বাংলায় বাংলা সিনেমা হাইয়েস্ট কালেকশন করেছে 10 থেকে 15 কোটির মধ্যে। দশম অবতার, রক্তবীজ, সোনাদা, খাদান কয়েকটা। সেইখানে একটা হিন্দি সিনেমা এসে পাঠান 35 কোটি, জওয়ান 40 কোটি, গাদার 2 আর ছাবাও আশেপাশে কালেকশন করেছে। 2024-এর নিরিখে হিন্দি ইন্ডাস্ট্রি 4679 কোটি টাকার, তেলেগু 2348 কোটি, তামিল 1829 কোটি, মালায়ালাম 1165 কোটি, আর বাংলা টোটাল মিলিয়েও 100 কোটিরও ইন্ডাস্ট্রি হতে পারেনি, মাত্র 68 কোটি। কিন্তু কেন? শুধু অডিয়েন্স হিপোক্রেট তাই, নাকি সত্যি বাংলা ছবির মান কমেছে? সিরিয়াল মার্কা ছবি হচ্ছে তাই, নাকি ডিটেকটিভ ফর্মুলায় ছবি বন্ধ হচ্ছে না তাই? আসুন সমস্তটা ডিটেলসে জানি। এই বিষয়ে এই চ্যানেলে আগেও ভিডিও বানানো হয়েছিল, কিন্তু পুরনো সব ভিডিও ডিলিট হয়ে গিয়েছিল, তাই আরও একবার করছি। অনেক কিছু বাদ দিয়েছি, আবার অনেক নতুন কিছু অ্যাড করে মডিফাই করে একদম নতুনভাবে প্রেজেন্ট করছি। স্বাধীনতার পরে 1950-এর পর থেকে শুরু হয়েছিল বাংলা সিনেমার স্বর্ণযুগ, দি গোল্ডেন ইরা। শুধু বাংলা সিনেমাই নয়, ভারতবর্ষে সিনেমার ভোল বদলে রেখে দিয়েছিল কয়েকজন অত্যন্ত দক্ষ এবং ট্যালেন্টেড পরিচালক, দি লেজেন্ড সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটক, এবং তাঁর বলা হতো তপন সিনহা, অজয় কর, তরুণ মজুমদার, তিনজনকে। ইনাদের এভারগ্রিন কাজ ছিল নাগরিক, দি অপু ট্রিলজি, জলসাঘর, অযান্ত্রিক, নীল আকাশের নিচে, দেবদাস, দেবী, মেঘে ঢাকা তারা, হাটে বাজারে, ক্যালকাটা ট্রিলজি, মাল্যদান প্রভৃতি। লেট 1950-এ বাংলা পেয়েছিল তার প্রথম এবং শেষ সুপারস্টার উত্তম কুমার। এখন যারা নিজেদেরকে সুপারস্টার বলে, জিৎ হোক বা দেব, আগের প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, এরা সবাই কিন্তু স্টার, কিন্তু উত্তম কুমার সুপারস্টার। এবং উত্তম সুচিত্রা জুটি সাধারণ মানুষের কাছে এতটাই অ্যাপ্রিসিয়েশন পেয়েছিল এবং এতটাই অ্যাকসেপ্টেন্স ছিল যে কি ছবির নাম দেখার দরকার নেই, উত্তম সুচিত্রা আছে মানেই ফিল্ম সুপারহিট। লোক দলে দলে সিনেমা হল ভরাতো, যেটা সাউথে হলেও বাংলায় আজ আর হয় না। যদিও তখন বিনোদন বলতে আজকের মতন এত অপশন ছিল না। লেট 50s to 70s-এ 74, অগ্নি পরীক্ষা, সপ্তপদী, সাব মোচন, পথে হলো দেরি, হারানো সুর, সাগরিকা প্রভৃতি মাস্ট ওয়াচ ফিল্ম অফ দেম। And another finest actor was সৌমিত্র চ্যাটার্জি। অনাচার করো যদি রাজা তবে ছাড়ো গদি। সত্যজিৎ রায়ের ছবি থেকে প্রথম কাজ শুরু, অপুর সংসার। এছাড়াও ফেলুদার মতন আইকনিক চরিত্র প্লে করেছিলেন। এছাড়াও প্রচুর ছবিতে অভিনয় করেছেন, গুণে শেষ হবে না। বাংলা চলচ্চিত্রে তার অবদান অনস্বীকার্য। সেই সময়টায় অভিনেতা অভিনেত্রী ছিল রবি ঘোষ, অনুপ কুমার, উৎপল দত্তর মতন অভিনেতারা। আবার সুমিত্রা দেবী, সাবিত্রী চ্যাটার্জি, অপর্ণা সেন, শর্মিলা ঠাকুর, মাধবী মুখার্জি, সন্ধ্যা রয়, সুপ্রিয়া দেবীর মতন সাকসেসফুল অ্যাক্ট্রেসরা। এই সময়টা বাংলা সিনেমার রমরমা ছিল, সে পরিচালক, অভিনেতা, অভিনেত্রী, ছবি সব দিক থেকেই। তখন সময় আলাদা ছিল, তাজা খাবার, টাটকা বাতাস, কিন্তু এখন জাঙ্ক ফুড, আনকন্ট্রোল ডায়েট এবং আজকালকার লাইফস্টাইলের ফলে আমাদের শরীরের ক্ষতি হচ্ছে। সুগার লেভেল ঠিক ততটাই ইম্পর্টেন্ট যতটা আপনার ওজন এবং ব্লাড প্রেশার। আপনি জানলে অবাক হবেন, আজ দেশে 10 কোটি মানুষ ডায়াবেটিক পেশেন্ট। প্রায় প্রতি ঘরেই একজন করে ডায়াবেটিক পেশেন্ট রয়েছে, যাদের দারুণভাবে সাহায্য করতে পারে এই বিটো গ্লুকোমিটার। এটার সাহায্যে যখন ইচ্ছা, যেখানে ইচ্ছা আপনার বা আপনার বাবা মায়ের সুগার লেভেল চেক করতে পারেন।
আর এটা সম্পূর্ণ রিস্ক ফ্রি। এটা CDSCO এবং ISO সার্টিফাইড, একদম প্রিসাইজ রিডিং দেয় এবং এটা খুবই লং লাস্টিং। এটা ইন্ডিয়ার প্রথম এমন গ্লুকোমিটার যেটা ডাইরেক্টলি USB থ্রু আপনার ফোনে কানেক্ট হয়ে যায়। জাস্ট আপনার ফোনে বিটো গ্লুকোমিটার অ্যাপ ইনস্টল থাকলেই হলো। এরপর এই টেস্টিং স্ট্রিপকে গ্লুকোমিটারে ইনসার্ট করুন এবং এই ল্যান্সিং টুল দিয়ে পরিষ্কার করা আঙুলে হালকা করে ফোটান আর রেজাল্ট পান মাত্র 10 সেকেন্ডের মধ্যে। এই অ্যাপ শুধু সুগার লেভেলই নয়, আপনার সমস্ত রিডিং ডিজিটালি লক করে রাখে আর আপনার গ্লুকোজ রিডিংয়ের ভিত্তিতে এস্টিমেটেড HbA1cও দেখায়, যা ডায়াবেটিস কন্ট্রোল করতে কাজে আসে। এবং সাথে সাথেই এই বিটো অ্যাপ থেকে আপনার সুগার লেভেল রেজাল্ট যাকে ইচ্ছা শেয়ার করতে পারেন, এমনকি যে কোনো ডাক্তারকেও। সবচেয়ে বড় কথা, এতে ব্যাটারি, চার্জার কোনো ঝামেলা নেই, লাইফ টাইম ওয়ারেন্টি এবং যে কোনো সময় রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন। এটা অ্যামাজন চয়েসে হাইস্ট রেটেড প্রোডাক্ট উইথ 4.4 স্টার্স, যেটা অ্যামাজনে এখন পাওয়া যাচ্ছে মাত্র 499 টাকায়। লিঙ্ক ডিসক্রিপশনে রয়েছে। দাম বাড়ার আগে এক্ষুনি অর্ডার করুন। আপনিও আপনার পরিবার এবার নিয়মিত সুগার লেভেল চেক করুন আর সুস্থ থাকুন। এরপর ইমার্জেন্সির পর থেকে 2010 এই সময়টায় অনেক ধরনের সিনেমা হয়। 80s পর্যন্ত একরকম, 90s একরকম, 2000-এর পর থেকে আবার আরেক রকম। এই 30 বছরে আগের পরিচালকদের সাথে অনেক নতুন পরিচালক উঠে আসে। তার মধ্যে কেউ কেউ মাসের জন্য মুভি বানাতো, তো কেউ শহর কেন্দ্রিক আর্ট হাউস মুভি। অনেক মাস ছবি কমার্শিয়ালি প্রচুর সাকসেস পেয়েছে, কিন্তু ধীরে ধীরে বাংলা সিনেমা আর্ট ফিল্মের দিকে ঝুঁকেছে। বহু জাতীয় পুরস্কার এসেছে এই সময়। তরুণ মজুমদার, অরবিন্দ মুখোপাধ্যায়, ঋতুপর্ণ ঘোষ, অঞ্জন চৌধুরী, বুদ্ধদেব দাশগুপ্ত, অপর্ণা সেন, প্রভাত রায়, অতনু ঘোষ, কৌশিক গাঙ্গুলি ইনারা ছবি করেছেন। এরপর তো 90s শুরু হলো। অলরেডি ঘরে ঘরে তো টেলিভিশন ঢুকে গেছে এবং কলকাতার দিকে মফস্বলে হিন্দি সিনেমাও দেখা শুরু হয়ে গেছে। তো বাংলা সিনেমা স্ট্রাগল করছিল, ছবি হচ্ছিল না এমন নয়। সেই সময়ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অভিষেক চ্যাটার্জি, তাপস পাল, রঞ্জিত মল্লিক, দেবশ্রী রায়, শতাব্দী রায়, ভিক্টর ব্যানার্জি, মিঠুন চক্রবর্তী, এদের সিনেমা কিন্তু কম বেশি চলছিল, কিন্তু অতটাও নয়। আমি পরপর যেভাবে ছবিগুলোর নাম বলবো, লক্ষ্য করবেন কিভাবে বাংলা সিনেমা বদলেছে মাত্র 10 বছরে। 90s আসতে আসতেই দাদার কীর্তি, হীরক রাজার দেশে, ওগবধূ সুন্দরী, ত্রয়ী, ঘরে বাইরে, কোনি, ভালোবাসা ভালোবাসা, পথ ভোলা, অমরকণ্টক, অমর সঙ্গী, বিদ্রোহী, একান্ত আপন, গুরু দক্ষিণা, ছোট বউ, পরশমণি, আক্রোশ, আমার তুমি, তুফান প্রভৃতি। এইগুলো কমার্শিয়ালি হিট থেকে মোটামুটি সাকসেসফুলের মধ্যে। এর বাইরেও ঋতুপর্ণ ঘোষ দাপিয়ে বেরিয়েছে এই সময়। হীরের আংটি থেকে শুরু করে 19 এপ্রিল, দহন, উৎসব, অপর্ণা সেনের 36 চৌরঙ্গী লেনের মতন ছবিও হয়েছে। 2000 সালের সময় কিন্তু স্ট্রাগল কন্টিনিউ ছিল। একথা বললে ভুল হবে না যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় একা ইন্ডাস্ট্রিকে টেনে নিয়ে যাচ্ছিল। ভালো মন্দ যাই স্ক্রিপ্ট আসছিল তাই করছিল, অ্যাটলিস্ট রানিং রেখেছিল। কিন্তু হরনাথ চক্রবর্তীর পরিচালনায় 2000 সালে একটা তেলেগু মুভির রিমেক করলো প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শ্বশুর বাড়ি জিন্দাবাদ। এইটা প্রথম কোনো ছবি যেটা 2 কোটি টাকার বেঞ্চ টাচ করেছিল। অল টাইম ব্লকবাস্টার ছিল, গোল্ডেন জুবিলি ছিল। এটাই তখন বাংলা সিনেমার হাইয়েস্ট ক্রসিং মুভি ছিল আগামী 2.5 বছর পর্যন্ত। কারণ এরপর বাংলায় এন্ট্রি নিয়েছিল আনকোরা এক ছেলে, বাংলার ছকে বাঁধা হিরোর থেকে বাইরে গ্ল্যামারাস লুক নিয়ে অসম্ভব সুন্দর গানের অ্যালবাম, স্টোরি, অ্যাকশন সব মিলিয়ে অন্য স্বাদের সিনেমা উপহার পেয়েছিল বাংলা ইন্ডাস্ট্রি। এরপর কত হিটস দিয়েছে, ফ্যামিলি অডিয়েন্স থেকে ইয়াং অডিয়েন্স সবাই জিতের ফ্যান ছিল। এই সময় অর্থাৎ 2000-এর পর থেকে পরপর মুভিগুলো বলছি, তাহলে আপনি বাংলা সিনেমার ট্রান্সফরমেশনটা বুঝতে পারবেন। দাদা ঠাকুর, প্রতিবাদ, সিঁদুর নিয়ে খেলা, মানুষ অমানুষ, কুরুক্ষেত্র, ইনকলাব, সাথী, সোনার সংসার, চ্যাম্পিয়ন, গুরু, কর্তব্য, মায়ের আঁচল, সঙ্গী, আক্রোশ, অন্যায় অত্যাচার, বাবা কেন চাকর, বন্ধন, বারুদ, প্রেমী, চিতা, চোরে চোরে মাসুতো ভাই, যুদ্ধ, মানে এই রকম ধরনের সিনেমা তখন চলছিল। এর বাইরেও কিন্তু উত্তরা, আলো, মিস্টার অ্যান্ড মিসেস আয়ার, বোম্বাইয়ের বোম্বেটে, চোখের বালি, শুভ মহরত, অন্তর্মহল, 3 ইয়ারি কথা, অনুনরণ, চাঁদের বাড়ি, এই ধরনের ছবিও হচ্ছিল। একটু শেষের দিকেই টলিউড ইন্ডাস্ট্রি আর একটা স্টার পেল যে ভীষণ রকম হার্ডওয়ার্ক করে, নিজের উপর প্রচুর খেটেছে, অভিনয় থেকে শুরু করে কথা বলার ধরন পাল্টেছে। দেব এসেছিল যখন, তখন তার ছবি ইয়াং অডিয়েন্স দেখতো, ছাপড়ি টাইপস বলা হতো, কিন্তু পরবর্তীকালে তারাই এখন তার সিনেমা দেখতে যায়। এই পাগলু মার্কা ছেলেটা কিন্তু পরবর্তীকালে হাইয়েস্ট ক্রসিং বাংলা ছবিগুলো দিয়েছিল। অ্যামাজন অভিযান, চাঁদের পাহাড়ের মতন ছবি, আর এখন খাদান। যাই হোক,
মাসেদের জন্য মাসালা ছবি কিন্তু বেশ ভালোই হচ্ছিল তখন। রিমেকের যোগ এলো, দেব, জিৎ, কোয়েল, শুভশ্রী, শ্রাবন্তী এরা হিটস সুপার হিট দিচ্ছিল, মাঝে সোহম, অঙ্কুশ এসেছে। কিন্তু এই ধরনের ছবির বাইরেও আর্ট মুভিজ তো ভালো চলছিল ঋতুপর্ণা ঘোষের মতন পরিচালকের হাত ধরে। কিন্তু মার্কেটে আর একজন এলো, যার জন্য একটা সেমি কমার্শিয়াল জোনের আবির্ভাব হলো। কমার্শিয়াল মুভি কি? যেটা ভালো ব্যবসা করে বা ব্যবসার সম্ভাবনা আছে, যেটা প্রচুর লোক দেখে বা মাস মুভি বলে। আর মেইন স্ট্রিম আর্ট হাউস বলতে সেইগুলো বক্স অফিসে সফল হবে কি তার গ্যারেন্টি নেই, তবে জাতীয় পুরস্কার, আন্তর্জাতিক পুরস্কার মেলে এগুলোতে। এগুলো শহুরে ছবি, এলিট শ্রেণীর লোকেরা দেখে, গ্রামে জেলায় এগুলো চলে না, মাল্টিপ্লেক্স ওরিয়েন্টেড। তো এই দুটোর মাঝামাঝিতে এক ধরনের জনরা চালু হলো, যেটা শহর বা মফস্বলের লোকদের জন্য বানানো হলেও শুধু এলিট শ্রেণীর লোক দেখবে তা নয়, সাধারণ দর্শকও দেখবে। এটা মূলত শুরু হয় সৃজিত মুখার্জির হাত ধরে এবং এরপর এই ধরনের ছবি পরপর হতে লাগলো। 2010-এর অটোগ্রাফের পর প্রসেনজিৎ চট্টোপাধ্যায় চেঞ্জ হয়ে গেল, গানের ধরনে একটা পরিবর্তন এলো অনুপম রায়ের হাত ধরে, মূলত লিরিক্সে। ওভারঅল সিনেমা ইভলভ হতে শুরু করলো। সৃজিত মুখোপাধ্যায় ছাড়াও অঞ্জন দত্ত, কৌশিক গাঙ্গুলি, শিবপ্রসাদ নন্দিতা, কমলেশ্বর মুখোপাধ্যায়, অনিক দত্ত, গৌতম ঘোষ, সন্দীপ রায়, অভিজিৎ সেন ইনারা কাজ করছেন। এই সময় থেকে মূলত যিশু নতুনভাবে উঠে এলো। পরমব্রত, আবির, ঋত্বিক চক্রবর্তী, অনির্বাণ ভট্টাচার্যের মতন অভিনেতারা, স্বস্তিকা মুখোপাধ্যায়, রাইমা সেন, মিমি চক্রবর্তীর মতন অভিনেত্রী উঠে আসে এবং অসম্ভব ভালো কাজ করে। এটা তো গেল বাংলা সিনেমার টাইমলাইন, কিন্তু মূল সমস্যা হলো বাংলা সিনেমা কেউ দেখছে না, দেখতে চাইছে না, হল বিমুখ হয়ে গেছে। শুধুমাত্র কোভিডের জন্য বললে ভুল হবে, কোভিডের অনেক আগে থেকেই। এমনটা নয় যে কোনো মুভিই দেখছে না, বাংলা থেকে অসংখ্য হিন্দি ছবি, সাউথের ছবি ব্যবসা সফল হয়েছে, তবে বাংলা ছবি কেন দেখছে না? বাংলা ছবির প্রতি বাঙালির এরকম বিরূপ অবস্থান কেন? বেশ কিছু পয়েন্ট নিয়ে কথা বলবো, তবে তার আগে আমাদের এটা তো জানতে হবে যে সত্যি কি বাংলা সিনেমা দেখছে না, নাকি সিলেক্টিভ কিছু দেখে। প্রজাপতি, রক্তবীজ, প্রধান, দশম অবতার, বহুরূপী, খাদান এগুলো মোটামুটি লোক দেখেছে, কমার্শিয়ালি সাকসেসফুল। কিন্তু মাসদের জন্য মশালা ছবি আর হয়ই না, হলেও কেউ দেখে না। একজন চেষ্টা করে যাচ্ছে এই ধরনের ছবি করার, সেটা হলো জিৎ, কিন্তু শুধু তার ফ্যান্সরাই হল ভরায় কয়েকটা, আর লোক দেখে না। এবার শুধু ফ্যান্সরা গিয়ে কতটা মুভি হিট করাবে। যদি ফ্যান্স দিয়েই হিট হতো তাহলে শাহরুখ খানের ফ্লপ টাইম যেত না এতদিন ধরে। পাঠান, জওয়ান শুধু ফ্যান্সদের জন্য হিট হয়নি, মাস অডিয়েন্স গিয়ে দেখেছে, সবার ফুটফলসের জন্য হিট হয়েছে। এবার এটা তো জলের মতন স্পষ্ট যে মানুষ এখন আর্ট ফিল্মের চেয়ে অ্যাকশন প্যাকড মুভির দিকে বেশি ইনক্লাইন। আর মাস মুভি চললে তবে ইন্ডাস্ট্রি রানিং থাকবে, তবেই আর্ট ফিল্মও চলবে। আবার আর্ট না চললে সেই ইন্ডাস্ট্রির ন্যাশনাল ইন্টারন্যাশনাল লেভেলে গ্রোথ হবে না। অর্থাৎ আজ যে আর্ট মুভিসগুলো চলছে সেগুলো একদিন গিয়ে মুখ থুবড়ে পড়বে, যদি না ইন্ডাস্ট্রি কমার্সটা চেঞ্জ হয়। তাই মাস মশালা ছবি চলা ইন্ডাস্ট্রির জন্য ভীষণ প্রয়োজন। প্রথমেই যদি কথা বলি মাস ছবির চাহিদা নিয়ে, মাস মশালা ছবি দেখার কি লোক নেই বাংলায়? বরং উল্টোটা, লোক তো ওটাই দেখতে চাইছে কিন্তু পাচ্ছে না। সাউথের একটা ভিশন ছিল, ওরা বহু আগে থেকেই জি সিনেমা, ইউটিভি এগুলোতে নিজেদের ছবি হিন্দি ডাবে আনতে শুরু করে দিয়েছিল। রাতারাতি রেভলিউশন আসেনি, বছরের পর বছর ধরে প্রতিটা হিরোর মুখ লোককে চিনিয়েছে। মাস বলে একটা মুভি আমরা দেখতাম, নাগার্জুন ছিল, আল্লু অর্জুনকে তো লোক চিনল পুষ্পা বা ডেঞ্জারাস খিলাড়ি থেকে, কিন্তু তাকে টেলিভিশনে পুরনো মুভি থেকেই চেনে। মহেশ বাবু, জুনিয়র এনটিআর, গোপীচাঁদ, রামচরণ এদের মুখ কিন্তু লোকে চিনে গিয়েছিল। সাউথের ওই ওভার দি টপ জিনিসপত্র দেখতে কিন্তু পছন্দ করছিল মানুষ, আর সেই ছবিগুলোই বাংলায় রিমেক হতে লাগলো। এবার যদি আমরা বাড়িতে টেলিভিশনে ওই সেম মুভি চলে বা ইন্টারনেটের যুগে ইউটিউব থেকে শুরু করে সব জায়গায় যে কোনো ছবি অ্যাভেলেবেল, তাহলে আমি ওই ছবিটাই বাংলা রিমেক কেন দেখতে যাব? আমি সিনেমা হলে আসার আগে ফোনে বা টিভিতে দেখে নেব। আর হলেও তাই, দর্শক বাংলা রিমেককে ছুঁড়ে ফেলে দিল, রিজেক্ট করলো। তার উপর সমস্ত সিঙ্গেল স্ক্রিন উঠে যেতে থাকলো, জায়গা করে নিল শহুরে মাল্টিপ্লেক্স, আর সেই অ্যাকর্ডিং মুভি তৈরি হতে থাকলো। আর আগে যে মুভিগুলো পরপর বলেছিলাম সেটা দেখলেই বুঝতে পারবেন কিভাবে ছবি গ্রাম মফস্বল থেকে শহুরে হতে থাকছিল। সাউথের মুভি আজ প্যান ইন্ডিয়া রিলিজ করে এবং লোক মুখিয়ে থাকে লিও, বিক্রম, পুষ্পা, কেজিএফ, সালারের মতন মুভির জন্য। ভোরবেলার শো পর্যন্ত হাউসফুল করায়। বাহুবলীর পর থেকে সাউথের ছবি ওয়াইডলি আত্মপ্রকাশ করলেও এর প্রসেস কিন্তু বহু আগে থেকে শুরু হয়ে গিয়েছিল। অর্থাৎ এটা ক্লিয়ার যে ওভার দি টপ অ্যাকশন মাস মশালা ছবি লোকে দেখতে চায়, কিন্তু টলিউড প্রোভাইড করতে ব্যর্থ। এখানেই আসি পয়েন্ট নাম্বার 2। যদি ছবির মান না ভালো হয় তাহলে বাকি পয়েন্টগুলো ভেবে লাভ নেই। আর মান বলতে স্টোরি, গান, অ্যাকশন সিকোয়েন্স, ক্যামেরা ওয়ার্ক, এডিটিং, ভিএফএক্স সব মিলিয়ে ওভারঅল প্রেজেন্টেশন বা গোটা মুভির মান মাস ছবিতে খুব পুয়ার।
এক তো স্টোরি নেই, ভালো ভালো প্রচুর রাইটার আছে, কিন্তু তারা যোগাযোগ করবে কিভাবে বড় বড় ডিরেক্টর, প্রডিউসার, অ্যাক্টারদের নাগাল পায় এরা? না কোনো রাইটার্সদের প্যানেল বসায়, সবাইকে আহ্বান জানায়, তো রাইটার নেই এই অভিযোগ করা যাবে না। 2, বাজেট। এটা ধ্রুব সত্য যে বলিউড ছবি যতটা বাজেটে তৈরি হয় তাতে আমাদের 2 বছরের সব সিনেমার বাজেটেরও বেশি, সাউথেরও তাই। তাহলে আমাদের কি টাকার অভাব? না, আমাদের অডিয়েন্সের অভাব। কেউ একটা 50 কোটি ঢালতেই পারে ছবির পিছনে, কিন্তু 5 কোটি রিকভার করতে পারবে কি? কোনো গ্যারেন্টি নেই, কারণ বাংলায় অতটাও অডিয়েন্স নেই যে 50 কোটি তুলে দেবে আর ন্যাশনাল বেল্ট অথবা ওভারসিসে আয় করবে, সেই রেপুটেশন নেই। বাংলার কোনো স্টারকে বাইরের সাধারণ মানুষ চেনেই না যতটা এইখানে বাইরের স্টারদের চেনে। আমি বাইরের বাদ দিলাম, শুধু বাংলার কথাও ভেবে যদি বানায় 10-15 কোটি দিয়ে, তাহলেই বা তুলবে কিভাবে? দর্শক তো দেখবে না বাংলা ছবি। চেঙ্গিজ, বাঘাযতীনের মতো ছবি যদি প্যান ইন্ডিয়া নিয়ে যায় তবে দেখবে না। আগে নিজের ঘর সামলাও, পরে বাইরে ভাবা যাবে। এবার এখানেই প্রশ্ন যে এখন বাংলা ছবি দর্শক দেখছে না কেন? প্রথমত, বাজারের যা অবস্থা তাতে টাকা উপার্জন করতে মানুষের দম বেরিয়ে যাচ্ছে। সেখানে বিনোদনের জন্য যদি টাকা বেরো করে, একটা মাল্টিপ্লেক্স টিকিট 200, 250, 300 থেকে শুরু। যদি একটা ফ্যামিলিতে স্বামী, স্ত্রী, সন্তান যায়, অথবা 3টে বন্ধু ঘুরতে যায়, কিংবা ইয়াং কাপল যায়, তবে মাল্টিপ্লেক্সে সিনেমা খরচ প্লাস যাতায়াত খরচ প্লাস গেছেন যখন কিছু খাবেন, সেই খাওয়ার খরচ মিলিয়ে কম করে 1000-এর উপর বিল হয়ে যায়। সাধারণ মানুষ অ্যাফোর্ড করবে কিভাবে? অর্থাৎ টিকিট প্রাইস ইস্যু প্লাস সিঙ্গেল স্ক্রিন বন্ধ হয়ে যাওয়া একটা বড় কারণ। এবার বলুন, কেউ যদি এত টাকা খরচ করে সিনেমা দেখতে যায় তবে কতগুলো সে সিনেমা দেখবে? বছরে হয়তো 4টে 5টা, তাও বেশি বলে দিলাম। তো সে খুব সিলেক্টিভ ছবি দেখবে যাতে তার টাকাটা জলে না যায়। সে লার্জার দ্যান লাইফ, 3D বা এই ধরনের কিছু এক্সপিরিয়েন্স করতে চাইবে। তাহলে আপনি বলুন, আপনার কাছে যদি অপশন থাকে অ্যাভেঞ্জার্স বা আফতারের মতন মুভি, অ্যানিমাল, জওয়ান বা সাউথের KGF, পুষ্পা, আর বাংলা কোনো ছবি দেখার, আপনার লিমিটেড বাজেটের মধ্যে কোনটা দেখতে চাইবেন? অনেকেই বলবে সাউথের এমন কিছু মুভিও রয়েছে যেটা 30 থেকে 50 কোটিতে বানানো এবং সাকসেসফুল। আরে ভাই, 10 কোটি তুলতে এদের মাথার ঘাম পায়ে পড়ে যায়, সেখানে 30, 40, 50 অনেক দূর। প্লাস ওদের ট্রিটমেন্টের সাথে এরা ম্যাচ করতেই পারবে না, কারণ ওই ভিশনটাই নেই। যাদের আছে, হয় তারা সুযোগ পায় না বা তাদের পেতে দেওয়া হয় না, সাপোর্ট মেলে না। এর পরের বিষয় হলো, দোষটা কার? সাহস করে এগোয় না কেন? শুধু জিৎ একা চেষ্টা করে যাচ্ছে, বাকিরা করছে না কেন? উল্টে দেব একটা খাদান করে রেকর্ড ব্রেক করে দিল। আপনি রাজ চক্রবর্তীকে টুকলি মাস্টার বলতেই পারেন, বাট হি ইজ ওয়ান অফ দি ফাইনেস্ট ডিরেক্টর ইন দিস জনরা। সে করছে না কেন? দেব যে ইন্ডাস্ট্রির বড় বড় হিট দিয়েছে এই ছবিগুলো করে, পাগলু থেকে শুরু করে চ্যালেঞ্জ, আর সেইগুলো না করে ফ্যামিলি অডিয়েন্সের জন্য মুভি বানাচ্ছে। উত্তরটা খুব সহজ, এখন সিঙ্গেল স্ক্রিন নেই, তাই তোমায় ছবি করতে হবে শহরের মাল্টিপ্লেক্সের জন্য, যারা গোটা বহির্বিশ্বের ছবি গিলছে ওটিটির দৌলতে। তো তারা যথেষ্ট ম্যাচিওর। যারা জন উইক, টপ গান, মার্ভেল, DC দেখছে, তারা বলিউডের পাঠান, জওয়ান, অ্যানিমেল দেখছে, সাউথের পুষ্পা, বিক্রম, KGF, সালার, RRR দেখছে। তাকে কি লেভেলের ট্রিটমেন্ট প্রোভাইড করতে হবে বুঝতে পারছেন? দর্শক তো দেখবে না যে কত টাকা বাজেটের ভিতরে বানানো হয়েছে, ওসব তারা না দেখে গল্প দেখবে, অ্যাকশন দেখবে। যদি তার এক্সপেকটেশন ম্যাচ হয় তবেই, আর সেই এক্সপেকটেশন ম্যাচ করার মতন টাকা, ইনফ্রাস্ট্রাকচার, সেই লেভেলের ডিরেক্টর এবং অ্যাক্টরদের স্টার ভ্যালু নেই ততটা। জানি এখানে অনেকে অফেন্ডেড হয়ে যাবে, কিন্তু বিজয় থালাপতি, শাহরুখ, সালমানের জন্য ফ্যান্সরা যা করতে পারে, এইখানে দেবজিৎ, অঙ্কুশের ফ্যান নস্যি। আর বাংলায় যারা ফেসবুকে লেখে তারা কেউই সিনেমা হলে গিয়ে সিনেমা দেখতে যায় না, সবাই টেলিগ্রামে ডাউনলোড করে দেখে। তো দর্শককে দোষ দিয়ে লাভ নেই। তাদের টাকা কে শুয়ে পড়েছে তাকে দাঁড় করানোর কাজে লাগাবে, নাকি একটু ফ্রি হওয়ার জন্য হাই ভ্যালু এন্টারটেনমেন্ট মুভি দেখতে যাবে, সেটা সম্পূর্ণ তার ব্যাপার। যেইখানে জিৎ চেষ্টা করছে বলা হলেও ইনোভেটিভ কিছুই করছে না যাতে দর্শক হলমুখী হয়, বরং দেব বিভিন্ন রকম এক্সপেরিমেন্টাল ছবি করছে, একটা সম্পূর্ণ ফ্যামিলি অডিয়েন্সকে কেটার করছে, যেমন টনিক, প্রজাপতি, প্রধান, এবং হিউজ সাকসেসফুল। এত লোকে দেখছে, তো তুমি কিভাবে ক্রিটিসাইজ করতে পারো এতগুলো দর্শককে? দেব অডিয়েন্সের নার্ভ জানে এবং অ্যাজ আ প্রডিউসার হি ইজ এ ভেরি ইন্টেলিজেন্ট। এরপর কাছের মানুষ, টেক্কা, কিসমিসের মতন ছবিও করেছে ইয়াং অডিয়েন্সের জন্য। গোলন্দাজ, বাঘাযতীন, রঘু ডাকাতের মতন হিস্টোরিক্যাল ছবিও করছে, যেখানে ইয়াং অডিয়েন্স, ছোট ছেলে, মেয়ে, ফ্যামিলি সবাই দেখতে পারে। তো সে জানে আমার বাজেটের মধ্যে আমি এইটা প্রোভাইড করতে পারবো, তো সেটাই করছে। এবং বরাবরই বলে এসেছে যে সেই ধরনের স্ক্রিপ্ট এলে তবেই সে মাস ছবি করবে, না হলে জানে বাংলায় আর ছবিগুলো যেই হাল হয়েছে সেটাই হবে। খাদান পেয়েছে তাই করেছে। তাই সিরিয়াল মার্কা ছবি করছে বলে লাভ নেই। ওই হামি, চিনি এইসব দেখার দর্শক শহরে রয়েছে, তাই তাদের জন্য ছবি হচ্ছে। আর যারা দেখছে, পছন্দ করছে, তাদের তুমি খারাপ বলতে পারো না। লোকে দেখছে বলেই না বানাচ্ছে, না হলে করবেই বা কেন?
সৃজিত মুখার্জির দশম অবতার নিয়ে খিল্লি করছে আর সিনেমা হিসেবে সত্যি খাজা হলেও লোকে এনজয় করছে আর আয়ও করছে। তুমি মিম বানাতেই পারো যে ইনি ক্রিস্টোফার নোলান আর ইনি সৃজিত ঝোলান, তোমায় তো বুঝতে হবে যে সবার টেস্ট সমান নয়। তুমি ডার্ক, ব্রেকিং ব্যাড, ডিউন এইসব ওয়েব সিরিজ দেখছো, অ্যালফ্রেড হিচকক, ফ্রিটজ ল্যাং, ব্রায়ান ডি পামা, ডেভিড ফিঞ্চার, মার্টিন সর্সে, ক্যারল রিডের ছবি দেখে দশম অবতার যদি দেখো, সত্যি বলে সত্যি কিছু দেখো, তাহলে তোমার ভালো লাগবে না, সেটাই স্বাভাবিক। তোমার লেভেল আপ হয়ে গেছে, তোমার ভালো লাগবে না এটা, আর তোমার জন্য সৃজিত মুখার্জি বানায়নি। বাইরের নামি দামি একটা ডিরেক্টরদের ছবি ওয়েব সিরিজ কনজিউম করেনি যারা, তাদের জন্য তৈরি এগুলো। প্রতিটা দর্শক আলাদা, সবার আলাদা আলাদা টেস্ট। আপনি যেই মুহূর্তে সৃজিত মুখার্জিকে গালাগালি দিচ্ছেন, সেই মুহূর্তে তার ছবি বা সিরিজ নেটফ্লিক্স প্রাইমে নাম্বার 1 র্যাঙ্ক করছে। কেন? কারণ আপনার কথায় কিচ্ছু এসে যায় না, যারা দেখার তারা দেখছে। একমাত্র এই ছবিগুলোই চলবে কারণ দেব, সৃজিত মুখার্জি, শিবপ্রসাদ, নন্দিতা, অভিজিৎ সেন দর্শকদের পালস বোঝে। যারা বুঝতে পারছে না তাদের চলছে না। এবার এর সলিউশনটা কি? প্রথমেই নিজের ভুলটা স্বীকার করতে হবে এবং খামতিগুলো মানতে হবে। ভিকটিম কার্ড প্লে না করে প্রবলেমগুলোর সলিউশনে ফোকাস করতে হবে। তোমার আয় 10 টাকা আর ফান্ড মারছো 20 টাকার, তাহলে হবে না। বছরে একটা সিনেমা রিলিজ হয় না, অথচ 10টা মেকআপ আর্টিস্ট লাগবে। এই প্যাক না সেই প্যাক না, ডিসিপ্লিন নেই, হাই রেটে ছবি করে, এইগুলো কমাতে হবে। বাংলা ছবি কখনো সাউথ বা বলিউড নয়, তাই টোকা বা কপি পেস্ট বন্ধ করে নিজস্বতাতে ফোকাস করতে হবে। আমরা কখনোই কেজিএফ এর রকি ভাই বানাতে পারবো না, কিন্তু মাহাতোদের খাদান বানাতে পারি। ব্রহ্মাস্ত্র বানাতে পারবো না, কিন্তু স্বল্প পরিসরে বুমেরাঙের চেষ্টা করতে পারি। আমি বলতে চাইছি বাংলার নিজস্বতা রয়েছে, এমন কিছু করতে হবে যেটা বাংলাতে সম্ভব আর কোথাও নয়। সেই জিনিসটা কি খুঁজতে হবে, যেটার জন্য বাঙালি ছাড়াও লোকে বাংলা ছবি দেখতে আসবে। সানায়, নীলায়ন এরা ভালো মিউজিক করছে, এদের সুযোগ দিতে হবে। নতুন ডিরেক্টরদের, রাইটারদের সুযোগ দিতে হবে উইথ ফ্রি হ্যান্ড। কি করতে পারে এরা দেখুনই না। বাংলা সিনেমার টিকিট প্রাইস কমাতে হবে। কালচারাল রুটনেসের অভাব সাউথের ছবিতে যেগুলো ভর্তি থাকে, সেরকম এখানেও বাংলার সংস্কৃতিকে ফুটিয়ে তুলতে হবে। আরেকটা জিনিসও করতে হবে, সেটা হলো পলিটিক্যালি ভোকাল হতে হবে। একসময় অঞ্জন চৌধুরী সিনেমায় কি দেখানো হতো? স্বাস্থ্য ব্যবস্থা বিকল, হাসপাতালে রোগী মরছে, ল অ্যান্ড অর্ডার নেই, কাটমানি, তোলাবাজি সিস্টেম। এখন দেখায় এসব। শাসক দলে থেকেও দেব প্রধানে এইসব দেখিয়েছে। মিড ডে মিল থেকে শুরু করে ভোটের কারচুপি, পুকুর বোঝাই, এবং দর্শক খবরে এগুলোই তো দেখে, রিলেট করতে পেরেছে তাই দেখতেও গেছে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, মিঠুন চক্রবর্তী এক সময় এইগুলোই দেখিয়েছে। তুল কালাম, টাইগার, এমএলএ ফাটাকেষ্টতে শাসকের বিরুদ্ধে কথা বলে গরিবের মাসিহা হয়ে উঠেছে। এটাই তো দেখিয়েছে। জাওয়ান আজ হিট হলো কেন? যে প্রবলেমগুলো অ্যাড্রেস করেছে আজকের দিনে দাঁড়িয়ে কেউ করতে পারবে? সবাইকে তো আর সেফ সাইডে খেললে হবে না, কাউকে তো সাহস করে এগোতে হবে। সব সময় স্ট্রবেরি দুনিয়া ছবি চলবে না। আমি দর্শকদের দোষ কখনোই দেব না। একই কন্টেন্ট হিন্দি বাংলা দুটো ছবি হলে হিন্দিটাই দেখতে যাবে বাঙালি, কারণ আগেই ক্লিয়ার করেছি। তাই তোমার দায় দর্শককে টানার, দর্শকদের দায় নয় বাংলা সিনেমাকে টেনে তোলার। সে যেখানে এন্টারটেন হবে সেখানে যাবে, না হলে কিছুদিন পর ওটিটিতে ফোনে দেখে নেবে। তাই তোমার কাছে যা আছে সেটা নিয়ে ঝাঁপিয়ে পড়ো। খাদানে অনেক খামতি ছিল, কিন্তু বহুদিন পর বাংলা ছবি মুক্তি পেতে একটা উৎসবে পরিণত হয়েছিল। এই ধরনের আরও ছবি বানাতে হবে। জিৎ একঘেয়ে সিনেমা ছেড়ে এবার নিজের প্রোডাকশনের বাইরে ছবি করার সিদ্ধান্ত নিয়েছে। আর প্যান ইন্ডিয়া লেভেলে ওই একমাত্র আছে যে সুপারস্টার ইমেজ ক্যারি করে, তাই জিতের কামব্যাক ভীষণ প্রয়োজন। খাকি দি বেঙ্গল চ্যাপ্টারে দেখিয়ে দিয়েছে জিত কি জিনিস, তবে সেটাই ওটিটি ছেড়ে বড় পর্দায় করতে হবে। বাংলায় এদের পর কোনো স্টার উঠে আসেনি, নতুন স্টার প্রয়োজন, কিন্তু সাকসেস ওভারনাইট আসবে না। এইরকম এক্সপেরিমেন্টাল ছবি করে যেতে হবে, দর্শকদের বিশ্বাস অর্জন করতে হবে। আর কদিন 5 কোটি 10 কোটিতে আটকে থাকবে? 100 কোটির মার্ক ছুঁতে হবে। সাউথের ওইটুকু স্টেট যদি পারে, পশ্চিমবঙ্গের এত বড় স্টেট কেন পারবে না? প্লাস বাংলাদেশে আমাদের ছবি চলে, একদিনে হবে না কিন্তু একদিন হবে। তার জন্য এখন থেকেই কাজটা শুরু করে দিতে হবে। অন্যদিকে বল্লভপুরের রূপকথার মতন কাজ লাগবে, আর একটু বড় স্কেলে হলে এইগুলো বাইরেও চলবে। শুধু ফেলুদা, ব্যোমকেশ, এর বাইরেও তো গোয়েন্দা আছে, সেইগুলো করতে হবে। সোনাদা, সবর যেমন চলে তেমন, তবে মিতিন মাসি, একেন বাবুর লেভেলটা একটু আপ করা দরকার। দেব ভার্সেস জিৎ বন্ধ করে ইগোর লড়াই থামিয়ে একসাথে কাজ করতে হবে। ফ্যান্সদেরও এগুলো বুঝতে হবে, যদিও ফ্যান্স ওয়ার না চললে মজা কোথায়? ফিরবি ঘরে আগুন লেগেছে, আগে তো ঘর সামলা। এই ছিল আমার অ্যানালিসিস। এছাড়া আর কোনো কারণ আছে বলে আপনার মনে হলে কমেন্টে জানান। অ্যান্ড রিমেম্বার বিটো গ্লুকোমিটার, লিঙ্ক ডিসক্রিপশন এবং পিন কমেন্টে রয়েছে, অবশ্যই চেক আউট করুন। নিজের আর পরিবারের গ্লুকোজ লেভেল কন্ট্রোলে রাখুন। ভিডিও ভালো লাগলে শেয়ার করুন। দেখা হচ্ছে আগামী পর্বে উইথ এ নিউ ভিডিও উইথ এ নিউ টপিক।